আগরতলা এবং আন্তরিক কৃতজ্ঞতা স্বীকার আগরতলা প্রেস ক্লাবকে। আমরা আজকে এসেছি নেউটিয়া ভাগীরথী ওমেন অ্যান্ড চাইল্ড হসপিটাল কলকাতা। এটি একটি আমুজা নিউটিয়া হেলথ কেয়ার ভেঞ্চারের প্রজেক্ট। আমুজা নিউটিয়া হেলথ কেয়ার ভেঞ্চার ওয়েস্ট বেঙ্গলে অনেকদিন ধরে অপারেশন করছেন, হেলথ কেয়ার, হসপিটালিটি, রিয়ালিটি, অ্যাকাডেমিক্স, এবং 2002 অনওয়ার্ডস আমরা নেউটিয়া ভাগীরথী ওমেন অ্যান্ড চাইল্ড কেয়ার হসপিটাল স্টার্ট করি। পূর্ব ভারতের ইস্টার্ন ইন্ডিয়াতে আমাদের দুটি হসপিটাল আছে। এদিকে কলকাতাতে একটি পার্ক স্ট্রিট, অ্যানাদার ওয়ান ইজ ইন নিউ টাউন। শিলিগুড়িতে আমাদের একটি মাল্টি স্পেশালিটি হসপিটাল আছে, দ্যাট ইজ নেউটিয়া গেটওয়েল। এছাড়াও কমিউনিটি ক্লিনিক্স রয়েছে। আমরা রিসেন্টলি নর্থ ইস্টের গুয়াহাটি শহরে নেউটিয়া ভাগীরথী ওমেন অ্যান্ড চাইল্ড কেয়ার হসপিটাল লঞ্চ করেছি। তো মোটামুটি 2002 থেকে একটা বিশ্বস্ত এবং প্রচন্ড ডিপেন্ডেন্সি নেম হচ্ছে নেউটিয়া ভাগীরথী ওমেন অ্যান্ড চাইল্ড হসপিটাল। আজকে আমাদের এখানে আসার যে কারণ, যে নেউটিয়া ভাগীরথী ওমেন অ্যান্ড চাইল্ড হসপিটাল আরো বেশি অগ্রসর হচ্ছে পিডিয়াট্রিক মাল্টি স্পেশালিটি হসপিটাল নিয়ে। পিডিয়াট্রিক মাল্টি স্পেশালিটি হসপিটাল মানে আমরা যারা মাল্টি স্পেশালিটি হসপিটাল সম্বন্ধে জানি, যেখানে সমস্ত রোগের সমস্ত বয়সের লোকেদের ট্রিটমেন্ট হয়। বাচ্চাদের ট্রিটমেন্টের ঠিক আমরা আমাদের যেমন বড়দের নিউরোলজিক্যাল প্রবলেম হয়, কার্ডিওলজিক্যাল প্রবলেম হয়, গ্যাস্ট্রিক প্রবলেম হয়, ইউরোলজিক্যাল প্রবলেম হয়, অর্থোপেডিক্স প্রবলেম হয়, বা কার্ডিয়াক সার্জারি হয়, এই যে সমস্ত ডিপার্টমেন্টসগুলো রয়েছে, নিউরোলজি প্রবলেম, ইস্টার্ন ইন্ডিয়াতে মাল্টি স্পেশালিটি হসপিটালটা মোটামুটি একটা বা দুটো ডিপার্টমেন্ট দিয়ে ট্রিটমেন্ট করে গেছে। কিন্তু আমি যেরকম প্রেস ব্রিফ দিয়েছি দেখবেন, তাতে বলছি আমরা যে বড়দের শারীরবৃত্তীয় যে অ্যানাটমিক্যাল ফিজিওলজিক্যাল যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, বাচ্চাদের কিন্তু সম্পূর্ণ আলাদা। মানে আমরা বাচ্চাদের কিন্তু বড়দের মিনিয়েচার ভাবতে পারি না। একটা বড় লোকের হার্ট, একটা ছোট লোকের হার্ট, বা একটি বড় লোকের গ্যাস্ট্রিক ডাইজেস্টিভ সিস্টেম বাচ্চাদের মতন তার ফাংশন সম্পূর্ণ আলাদা। তো এই কথাগুলোকে মাথায় রেখে পূর্ব ভারতে আমরা নিয়ে এসেছি নেউটিয়া ভাগীরথী ওমেন অ্যান্ড চাইল্ড কেয়ার হসপিটাল, পিডিয়াট্রিক মাল্টি স্পেশালিটি হসপিটাল। আর আগরতলায় কি? আগরতলায় আমরা তারই বিভিন্ন ডিপার্টমেন্ট রিলেটেড, যেমন পেডিয়াট্রিক নেফ্রোলজি অলরেডি স্টার্টেড, পেডিয়াট্রিক নিউরোলজি ইজ স্টার্টেড, পেডিয়াট্রিক কার্ডিওলজি ইজ স্টার্টেড, পেডিয়াট্রিক গ্যাস্ট্রো ইজ দেয়ার। সো এই ডিপার্টমেন্টগুলো আমরা তার আউটডোর আউটরিচ ক্লিনিক ওপেন করেছি। যারা জন্মগত হার্টের রোগ এইসব নিয়ে জন্মায়, তাদের 30% বাচ্চাই কিন্তু মাস 2-3 মধ্যে চিকিৎসা করতে হবে, তা নাহলে সেই বাচ্চা বাঁচে না। তো এবার এই ধরনের বহু ক্ষেত্রে তাদের জন্মানোর আগে ডায়াগনোসিস করতে হয়। ফিটাল ইকোকার্ডিওগ্রাম বলে একটা প্রক্রিয়া আছে, মায়ের পেটে স্ক্যান করে বাচ্চার হার্টের রোগ আছে কিনা সেটা ধরা পড়ে। তো এই ধরনের ফেসিলিটি কিন্তু অ্যাভেলেবেল এখন সব জায়গায় নেই। তো আমাদের উদ্দেশ্য হলো অ্যাটলিস্ট যাতে আমরা মান্থলি একবার ক্লিনিকের মাধ্যমে যে সকল বাচ্চাদের হার্টের রোগ আছে বা যাদের সিমটম হচ্ছে, বাচ্চার ডাক্তাররা যাদের সন্দেহ করছেন হার্টের রোগ আছে, তারা অ্যাটলিস্ট সেই বাচ্চাগুলিকে পাঠাতে পারেন আমাদের ক্লিনিকে, যাতে আমরা ইভেন প্রেগনেন্ট মাদার যাদের স্ক্যান করে সন্দেহ করা হয়েছে যে হার্টের রোগ থাকতে পারে, ফিটাল ইকোকার্ডিওগ্রামের মাধ্যমে তাদের যদি ডায়াগনোসিস হয়, তো এই ডায়াগনোসিসগুলো হলে কি হবে, বহু ক্ষেত্রে এই ধরনের বাচ্চাগুলো তখন একটা অপারেশন বা মাইক্রোসার্জারি বা অনেক ক্ষেত্রে কিছু করতেও নাও লাগতে পারে, হয়তো ছোটো ফুটো নিজের থেকে বন্ধ হয়ে যায়, কিন্তু সেটা তাকে তো কাউকে একটা বোঝাতে হবে বা সঠিক রাস্তাটা দেখাতে হবে। তো এই সব কারণে একটা ক্লিনিক আজকের যুগে ইনিশিয়ালি যেমন আমরা ডিসকাস করলাম মান্থলি একবার আমরা করছি, ভবিষ্যতে যদি প্রয়োজন লাগে আমরা তার থেকেও বেশি আসবো। এবং যদি সেক্ষেত্রে যেহেতু আমাদের স্টেট অফ দি আর্ট কার্ডিয়াক ওটি, যেটা এক্সক্লুসিভ পূর্ব ভারতে একমাত্র এক্সক্লুসিভ বাচ্চাদের হার্টের সার্জারি এবং বাচ্চাদের হার্টের ক্যাথ ল্যাব একমাত্র নেউটিয়া ভাগীরথী নিউ টাউন কলকাতাতেই আছে। তো যদি সেই বাচ্চার যদি কোনো সার্জারি বা মাইক্রো সার্জারির প্রয়োজন লাগে, তখন আমরা সেই বাচ্চাকে এখান থেকে নিয়ে গিয়ে ওখানে করতে পারবো। কিন্তু অ্যাটলিস্ট তাকে দৌড়তে হবে না ডায়াগনোসিসটা করার জন্য। অ্যাটলিস্ট সে যেদিনকে আমরা এখানে ক্লিনিকটা করছি, সেই বাচ্চাকে সেখানে এই সুযোগ সুবিধাটা পেয়ে যাবে যে সেখানে তার ডায়াগনোসিসটা অ্যাটলিস্ট হয়ে যাবে।
তো এই জন্য আমাদের তরফ থেকে এই সার্ভিসটা প্রোভাইড করার চেষ্টা করা হচ্ছে এবং ফিউচারে আরও আমরা বিভিন্নভাবে অন্যান্য সাথে অলরেডি আপনাদের পিডিয়াট্রিক নেফ্রোলজি হোমোলজি ক্লিনিক হয়, ডক্টর শুভময় আছেন পিডিয়াট্রিক গ্যাস্ট্রোলজি বাচ্চাদের, যা উনি সেই ব্যাপারে আরও আলোচনা করবেন। তো যে কোনো বাচ্চাদের হার্টের রিলেটেড যত সমস্যা হয়, ইনফ্যাক্ট প্রিটার্ম বাচ্চা, যে বাচ্চা 1 কেজির নিচের বাচ্চারও আমরা মাইক্রোসার্জারি বা অপারেশন করি, যে বাচ্চা আগে 26 সপ্তাহে 24 সপ্তাহে জন্মে গেছে, ইনফ্যাক্ট 700 গ্রামের একটি বাচ্চারও আমরা মাইক্রোসার্জারি করেছি, যেটা পুরো ভারতবর্ষের one of the smallest baby to undergo a successful catheter procedure। তো এরকম কোনো হার্টের রোগ নেই বাচ্চাদের যেটা আমরা ডিল করি না বা ডিল করতে পারবো না। তো সব রকম কার্ডিয়াক সমস্যা বাচ্চাদের যদি যে কোনো রকম কার্ডিয়াক সমস্যা যদি থাকে, সেক্ষেত্রে আমরা তাকে ডায়াগনোসিসও করার সুযোগ করে দিচ্ছি এবং সেক্ষেত্রে যদি তার কোনো চিকিৎসা লাগে সার্জিক্যাল বা ইন্টারভেনশন, সেটা তখন তার একটা রাস্তাও আমরা ইয়ে করতে পারবো। বাবা মা কী করে আমার কাছে ডাইরেক্টলি আসে, এর যদি আমি এক কথায় উত্তর দিই, যেটা ডাক্তারবাবু বোঝাতে চাইলেন যে বাবা মারা প্রথমে আমাদের কাছে আসবে না, এটা একদমই বাবা মা প্রথম রুটিন যে শিশু ডাক্তারবাবুরা আছেন আপনার শহরে তার কাছে যাবে। ওনারা যখন জানবেন যে আমরা আসছি, ওনাদের অ্যাওয়্যার করাটা আমাদের দায়িত্ব। জেনারেল পাবলিক কিন্তু শিশু ডাক্তারবাবুর কাছেই যাবে, শিশু ডাক্তারবাবু তখন আমাদের কাছে পাঠাবে, কারণ যখন শিশু ডাক্তারবাবু সন্দেহ করবেন হার্টের সমস্যা আছে আমার কাছে পাঠাবেন, যখন শিশু ডাক্তার লিভারের সমস্যা আছে তখন ডাক্তারবাবুর কাছে পাঠাবেন। তো বাবা মা কিছুটা হয়তো দেখলো যে হার্টের রোগ, কিছুটা নিজেরা সন্দেহ করে ডাইরেক্টলি আসতে পারে, কিন্তু বেশিরভাগ পেশেন্টই আসবে কিন্তু শিশু ডাক্তারবাবু মারফত। তো আমাদের 2-3টে জিনিস আমরা করতে পারি, আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প করতে পারি, যে একটা হার্টের রোগের আমরা একটা ক্যাম্প করলাম, যেখানে কিছু বাচ্চাকে আমরা ফ্রিতে স্ক্রিন করে ইকোকার্ডিওগ্রাফি করলাম। ঠিক একইভাবে কিছু ছোট বাচ্চাদের লিভারের বা ডাক্তার অন্য কোনো একটা গ্যাস্ট্রোন্টারোলজি, আমাদের একটা প্ল্যানিং ব্লিডিং পিরিয়ড, তো সে তো প্রথমে তার যে শিশু বিশেষজ্ঞ রেগুলার তাকে দেখছেন তার কাছেই যাবেন। উনি প্রাথমিকভাবে একটা ডায়াগনোসিস করবেন যে এটা কোনো ইনফেকশন থেকে হচ্ছে, উনি অ্যান্টিবায়োটিক দেবেন, অ্যান্টিবায়োটিক দিয়ে উনি দেখবেন রেসপন্স, উইচ ইজ দ্য স্ট্যান্ডার্ড প্রোটোকল। কিন্তু তারপরে যখন তার এই ব্লিডিং পিরিয়ডটা কন্টিনিউ হবে, তখন কিন্তু ওনাকে উচিত যে একদম গ্যাস্ট্রোএন্টারোলজিস্টকে রেফার করা, কারণ এটা অন্য কারণে হতে পারে এবং সেক্ষেত্রে আমাদের একটা পিডিয়াট্রিক কোলোনোস্কোপি করতে হয়, পেইনলেস কোলোনোস্কোপি, এবং করে আমরা তখন তার কারণটা দেখি যে ভেতরে কোনো আলসার থেকে হচ্ছে না পলিপ থেকে হচ্ছে নাকি তার পুরো কোলনটাই খুব ইনফ্লেমড আছে, কোলাইটিস আছে। তো এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোটোকল। বিদেশে এইরকম ভাবেই হয় যে ওখানে লোকাল বলা হয়, একজন লোকাল ফিজিশিয়ান প্রথম দেখেন, তিনি ট্রিটমেন্ট করেন এবং পরবর্তীকালে যখন তিনি দেখেন যে না এটার জন্য কিছু আধুনিক ইনভেস্টিগেশন দরকার, কোনো প্রসিডিওর দরকার, কোনো ইন্টারভেনশন দরকার, তখন উনি তাকে টারশিয়ারি কেয়ারে রেফার করেন। তো এই সিস্টেমটা আমাদের পেডিয়াট্রিক সুপার স্পেশালিটি দায়িত্ব। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা অ্যাভেলেবিলিটিটা অ্যাওয়ারনেসটা জেনারেল পাবলিকের যতটা প্রয়োজন, ঠিক একইভাবে সেটারও আমরা অনেক রকম এফার্ট নিচ্ছি। যারা শিশু বিশেষজ্ঞরা আছেন, প্র্যাকটিস করছেন ইন অ্যান্ড অ্যারাউন্ড আগরতলা এবং অন্যান্য রিজিয়ন অফ ত্রিপুরা, সেই সব জায়গাতেও আমাদের সেই মেসেজটা পৌঁছে দেওয়া দরকার, যাতে তারা আমাদের কাছে পাঠাতে পারে। তো সেইটার জন্য ধরুন শিশু বিশেষজ্ঞদের যেসব বিভিন্ন সম্মেলন হয় বা বিভিন্ন কনফারেন্সেস হয়, তো সেখানে আমরা বিভিন্ন সময় অ্যাটেন্ড করি, তাদের সঙ্গে আলোচনায় বসি যে আমরা এখানে এখন অ্যাভেলেবেল। তো শিশু বিশেষজ্ঞদের জানা খুব প্রয়োজন যে এই সার্ভিসেসগুলো এখন আগরতলায় অ্যাভেলেবেল। অনেক সময় এটা তখন আমাদেরকে অনেক সময় ওনারা এটা হয় যে ওনারা হয়তো জানছেন না যে এইটা একটু কাছাকাছির মধ্যে অ্যাভেলেবেল আছে, হয়তো ওনারা সাউথে চেন্নাই কোনো চিলড্রেন হসপিটালে পাঠিয়ে দেন, যেটা পেশেন্টের পক্ষে অনেক খরচ সাপেক্ষ হয়, ফলো আপ করা অনেক ডিফিকাল্ট হয়। তো সেই মেসেজটা পৌঁছানোর জন্যই মেনলি আমাদের প্রথমত আমাদের উদ্যোগ।